শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের জন্য এবারের উপহার রয়েছে নারী এবং পুরুষ। এতে অংশগ্রহণ করছি আমি মোহাম্মদ আকলিমা বেগম, আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী রয়েছে আব্দুর রশিদ সরকার। এবার আপনারা শুনুন নারী এবং পুরুষের পালা। আমি নারীর ভূমিকায় গান করব, আপনারা শুনেন নারী পুরুষ পালা। কত আশা নিয়ে খোদায় আদমকে বানায়, কত আশা নিয়ে খোদায় আদমকে বানায়, সেই আশা বিফলে গেল পুরুষের জ্বালায়, সেই আশা বিফলে গেল পুরুষের জ্বালায়। আশা বিফলে গেল পুরুষের জ্বালায়, সেই আশা বিফলে গেল পুরুষের জ্বালায়। আশা বিফলে গেল পুরুষের জ্বালায়, খোদার আশা বিফল হইল পুরুষের জ্বালায়। পুরুষ বেশি বুঝিয়া আমার প্রতিপক্ষ শিল্পী যিনি পুরুষের পালা নিয়ে গান করবেন, ওনার কাছে আমার সর্বপ্রথম কিছু প্রশ্ন থাকবে। আমার প্রশ্নগুলির সূক্ষ্ম মীমাংসা যেন তিনি দেন।
তিনি যদি ভাবেন যে আমি পুরুষ হইয়া সঠিক জবাব দিতে গেলে আমার পুরুষের একটু হেয় হইতে হয়, লজ্জা পাইতে হয়, এর জন্য যদি সে ভুল সমাধান দেয়, তাহলে আমি মনে করব যে সত্যকে সে ঢাইকা চাপা রাইখা গেল। তাই আমি অনুরোধ করব সে যেন সত্য জবাব দেওয়ার চেষ্টা করে। আমি জানতে চাই আপনার কাছে, আপনি এই যে পুরুষ জাতি, এই পুরুষ জাতি পৃথিবীর বুকে যে আসলো, সমস্ত পুরুষরা পৃথিবীর বুকে আসার মাঝে, দুনিয়াতে আসার মাঝে নারীর কতটুকু অবদান রয়েছে, পুরুষের কতটুকু অবদান রয়েছে? দ্বিতীয় প্রশ্ন থাকবে আপনার কাছে, আপনি সূক্ষ্মভাবে জবাব দিবেন। এমন একজন পুরুষ ছিল, সেই পুরুষের সঙ্গে তার অর্ধাঙ্গিনী অর্থাৎ তার স্ত্রী একজন রমণী যখন অপরাধ করলো, চরম অপরাধ করলো, অন্যায় করলো, সে অন্যায় করার পরেও সেই লোক বলল যে আমি যদি বেহেশতে যাই মরার পরে, তাহলে এই মহিলাকে ছাড়া আমি বেহেশতে যাব না, সে আমার সাথে যত বড় অন্যায় বা অপরাধী করুক না কেন। আমার শুধু প্রশ্ন থাকবে, সেই পুরুষটা কে? তার সাথে অন্যায় বা চরম অপরাধ করার পরেও সে বলল যে আমি বেহেশতে গেলে আমার সঙ্গে আমি ওই মহিলাকে নিয়ে যাব, সে না গেলে আমি বেহেশতে যাব না। এই আমার ছোট্ট দুটি প্রশ্ন, আপনি সুন্দরভাবে আমার প্রশ্নের মীমাংসা দিবেন। আদম বেহেশতে রাখিল সমস্ত সুখ শান্তি তারে দিছিল, মনে আনন্দ দিল। আদম বেহেশতে রাখিল সমস্ত সুখ শান্তি তারে দিছিল, মনে আনন্দ দিল। এত কিছুর পরেও সে জীবন সঙ্গী চায়, এত কিছুর পরেও সে জীবন সঙ্গী চায়। সেই আশা বিফলে গেল পুরুষের জ্বালায়, সেই আশা বিফলে গেল পুরুষের জ্বালায়। কত আশা নিয়ে খোদায় আদমকে বানায়, কত আশা নিয়ে খোদায় পুরুষকে বানায়। সেই আশা বিফলে গেল পুরুষের জ্বালায়, সেই আশা বিফলে গেল পুরুষের জ্বালায়। ওরে তেল কুরআনের হাফেজ যারা, অগতারাই জানে পদ্ধতি। একটা মরা ছেলে বিয়া করেছে নব যুবতী, আরে একটা মরা ছেলে বিয়া করছে নব যুবতী। নারী পুরুষ আজ পালা, সেই পালার ক্ষেত্রে মৌখিক প্রস্তুত জীবন ভরে অনেক করেছি। আমার মনের আশা আকলিমা যখন আজ আমার প্রতিদ্বন্দ্বিতায়, তবে আমি তাকে বান্দা গানের মধ্য দিয়া কয়েকটা প্রশ্ন করব, শুধু সে জীবন ভর কি গাইছে তার ব্রেনটা ট্রাই করার জন্য। যা হোক, সে আমাকে ইতিমধ্যে একটা গান দিয়া ঠেস দিল যে এই পৃথিবীতে নারী এবং পুরুষ, পুরুষ যে আসছে তাতে নারীর অবদান কতটুক এবং পুরুষের অবদান কতটুক। আমি সূক্ষ্মভাবে জবাব যদি দিতে যাই, তাহলে বলবো নারী এবং পুরুষের এখানে কারো কোনো অবদান নাই। অবদান হলো আমার আল্লাহ মালিকের। আমার মালিকের সম্পূর্ণ অবদানেই আমি দুনিয়াতে আসছি। আবার যদি দুনিয়াবাদের হিসাব দিয়ে আমি ধরতে যাই, তাহলে যেমন ইকোনমিক্যাল প্রোগ্রামে রয়েছে যে ল্যান্ড, লেবার এবং ক্যাপিটাল, এই তিনটা লয়ে পণ্য উৎপাদন হয়। তাহলে ল্যান্ডটা হলো বাবার, ক্যাপিটালটা হলো বাবার, আর শ্রমটা হলো, লেবারটা হলো মায়ার, অর্থাৎ শ্রমটা হলো মায়ার, একটা পয়েন্ট মায়ার, আর হলো দুইটা পয়েন্ট হলো বাবার। এই তিনটা পয়েন্টের সমন্বয় সন্তান পৃথিবীতে আসতেছে বা পূর্ণ পৃথিবীতে আসতেছে। সেক্ষেত্রে আমি বলবো এখানে বাবার অবদানই বেশি। ওরে দেল কুরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করছে নব যুবতী, মরা ছেলে বিয়া করছে নব যুবতী। আর সেই বিয়াতে সবার নিমন্ত্রণ, কত রং বিরঙ্গে খাদ্য খানার করছে আয়োজন। তত ৩৬ জাতেই করছে ভোজন, যার যেমন খাদ্যের রীতি। ৩৬ জাতেই করছে ভোজন, যার যেমন খাদ্যের রীতি। মরা ছেলে বিয়া করছে নব যুবতী।
মরা ছেলে বিয়া করছে নব যুবতী। একটা নব যুবতী একটা মরা ছেলে বিয়া করছে। তোমার কাছে প্রশ্ন, এই গানের ভিতরে থাকলো সেই বিয়াতে সবার নিমন্ত্রণ, কত রং বিরঙ্গের খাদ্য খানার করছে আয়োজন, ততই 36 করছে ভোজন, যার যেমন খাওয়ার রীতি। তবে মেয়ের একটা গানের ভিতরে পাইলাম, যখন আদম বানাইলো আল্লাহর সেই আশা পুরুষে নষ্ট করলো। তাহলে দেখা যাচ্ছে আদম এক ব্যক্তি, পুরুষ এক ব্যক্তি, আর হাওয়া এক ব্যক্তি না। আদম, তখন তো আদম আর পুরুষ একই ব্যক্তি। আদমই পুরুষ, পুরুষই আদম। কাজেই আদমের সেই আশা পুরুষে নষ্ট করলো, আল্লাহর আশা পুরুষে নষ্ট করলো আদম বানানোর সময়। এই কথা আমি ঠিক মনে করি না। তবে আমার কাছে আর একটা প্রশ্ন সে তুলে ধরেছে। সে প্রশ্ন অবশ্যই আপনারা শুনেছেন যে এই পৃথিবীতে মেয়ে এবং পুরুষ এই যে দুইজনে সন্তান জন্ম দিল, এই সন্তানের দুনিয়াতে আসার ক্ষেত্রে কার অবদান কতটুকু, এটা আমি বিশেষভাবে ফয়সালা করেছি। এর বিপক্ষে যদি তোমার কোনো কথা থাকে তাহলে তুমি বলো, আমি আসতেছি পরের আসর তোমার এই কথা ফয়সালা করার জন্য। সেই রূপের কন্যা রসের নাগরী, একলাই কইরাছে গোপীতেই ত্রিজগৎ জুড়ি। সেই রূপের কন্যা রসের নাগরী, একলাই কইরাছে গোপীতেই ত্রিজগৎ জুড়ি। সরকার রশিদ বলে সেই সুন্দরী আমাকেও ভজে পতি, রশিদ বলে সেই সুন্দরী আমাকেও ভজে পতি। মরা ছেলে বিয়া করছে নব যুবতী। আরে বেল কুরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি, বেল কুরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করছে নব যুবতী, মরা ছেলে বিয়া করছে নব যুবতী। সেই মরা স্বামী কাছে গথুয়া যুবতী, দিবানিশি রঙ্গ করছে পর পুরুষ লইয়া। মরা স্বামী কাছে গথুয়া যুবতী, দিবানিশি রঙ্গ করছে পর পুরুষ লইয়া। সেজে ভিন্ন পুরুষের মঞ্চু গাইয়া চার যুগে রইছে সতী। তোমার কাছে খালি প্রশ্ন, সেই মরা স্বামী কাছে থুয়া যুবতী দিবানিশি রঙ্গ করছে পর পুরুষ লইয়া, সে ভিন্ন পুরুষের মন গাইয়া চার যুগেই রইছে সতী। মরা ছেলে বিয়ে করছে না বুঝি, সে যে ভিন পুরুষের মন গাইয়া চার যুগেই রইছে সতী। মরা ছেলে বিয়া করছে নব যুবতী। বেল কুরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করছে নব যুবতী, মরা ছেলে বিয়া করছে নব যুবতী। আমাকে আর একটা প্রশ্ন করেছে, যেমন একজন পুরুষ পৃথিবীতে ছিল, তার মেয়ে তার স্ত্রী তার সঙ্গে চরম বেয়াদবি করার পরেও সেই পুরুষ বলছে আমি এই নারীকে ছাড়া বেহেশতে যাব না। সুন্দর সুন্দর চমৎকার কথা জিজ্ঞেস করেছো, এখানে আমার একটা পুরুষের মহত্ব গুণ বেরিয়ে আসলো। সেই ক্ষেত্রে আমি বলবো, হাওয়া যখন গন্ধম ছিঁড়ে আদমকে খাওয়াইয়ে এসে পাপে ফেলেছিল, তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আদম বলেছিলেন মাবুদ রে, আমার হাওয়া যত অপরাধী করে থাকুক, কাল হাসরের দিন আমি তাকে ছাড়া বেহেশতে যাব না। কেননা নবীদের কাজই হলো পাপী উম্মতদের তরায়ে নেওয়া। আদমও যেহেতু একজন নবী ছিলেন, সেহেতু তার কাজ হলো পাপী উম্মতদেরকে তরায়ে নেওয়া। আর একটা কথা নারীর পক্ষ থেকে বলা হয়েছে যে আদম যখন বেহেশতের ভিতরে বেকরার হয়ে গেছিল, তখন বলছিল যে বেহেশতের সমস্ত শান্তি দেওয়ার পরে আদম আরো কিছু চাইছিল। পরবর্তীতে আদমকে রক্ষা করার জন্য হাওয়া বিবিকে আল্লাহ সৃষ্টি করলেন। এই কথা তোমার ঠিক আছে, কিন্তু এই কথার মধ্য দিয়ে তোমার নারী বড় হয় না। একটা গৃহস্থ যখন তার বাড়ি ঘর সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়, গাড়ি টাড়ি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়,
সে যদি মনে মনে চিন্তা করে যে আমার সবকিছুই আছে, এখন বাড়ির সামনে গেটে আমার একটা কুকুর হইলে ভালো হইতো, তাতে ওই কুকুরটা যদি কিনে আইনা কেউ বকশিস দেয়, তাতে ওই কুকুরটাই যে মালিকের চাইতে বড় হয়ে যাবে, এইটা আমি বিশ্বাস করি না। তবে আমি কুকুর বলতে চাই না নারীদেরকে, তবে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষকে শান্তি দেওয়ার জন্য এবং পুরুষের মনোরঞ্জন করার জন্য। কাজে আল্লাহ কোরআনেও তা বলেছে যে হে আমার বান্দাগণ, তোমরা হলো বীর্য স্বরূপ আর আমার মেয়ে হলো ক্ষেত্র স্বরূপ। কাজে তুমি হলো ক্ষেত, পুরুষ যেভাবে ইচ্ছে সেভাবে নারীদেরকে চাষ করতে পারে, এটা আল্লাহর ফরজ হুকুমই রয়ে গেছে। কাজে এই বিষয় তোমার বড় হওয়ার কোনো কারণ থাকতে পারে না। সেই মরা স্বামী কাছে গথুয়া যুবতী দিবানিশ রঙ্গ করে পরপু পুরুষ লইয়া, সে যে ভিন পুরুষের মন জুগাইয়া চার যুগে রয়েছে সতী, ভিন পুরুষের মন জুগাইয়া চার যুগে রয়েছে সতী। মরা ছেলে বিয়া করছে নব যুবতী, মরা ছেলে বিয়া করছে নব যুবতী। ওরে সিদ্ধা নারী আছে যারা, তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়া করছে নব যুবতী গো, মরা ছেলে বিয়া করছে নব যুবতী। ওরে মায়ার কাছে সাধন ভজন, মায়ার কাছে সাধন ভজন, জানে না তা সব জানায়। মায়া হলো অমূল্য ধন, বিধানেতে জানা যায়। মায়া হলো অমূল্য ধন, বিধানেতে জানা যায়। মা ফাতেমা ছিল মায়া, আল্লাহ তারে সম্মান দিয়া
শব্দ ব্যবহার করলেন। তা কি করলেন? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, ইকোনমিক এগুলি দিয়া তিনি বুঝাইতে চাইলেন একটা প্রশ্নের জবাব তিনি দিতে গিয়ে এই কথাগুলি বললেন। সেটা কি? যে পৃথিবীতে পুরুষ জাতি যে আসলেন তার মাঝে মায়ের বা নারীর কতটুকু অবদান, পুরুষের কতটুকু অবদান। তিনি এই কথার জবাব দিতে গিয়ে, এটা বুঝাইতে গিয়ে তিনি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, ইকোনমিক এগুলা দিয়া আমাকে বুঝাইলেন। তা আমি জানতে চাই আমার সেই প্রশ্নের সাথে আপনার এই কথার সাথে কি সম্পর্ক? ল্যান্ড হইল জায়গা বা স্থান, লেবার হইল কর্মচারী, ক্যাপিটাল হইল পুঁজি বা মূলধন যাকে বলা হয়, ইকোনমিক অর্থনৈতিক। এই অর্থনৈতিক মূলধন বা পুঁজি বা কর্মচারী আর জায়গা, ইহার সাথে আমার প্রশ্নের সাথে আপনার সম্পর্ক কি, আমি এই কথাটা জানতে চাই। এটা কি আপনার ইংরেজি বলতে ইচ্ছা করলো এর জন্য আপনি ইংরেজি বলে বলাইলেন, নাকি এর সাথে কোনো সম্পর্ক আছে? যদি থাকে আমার প্রশ্নের সাথে, তাহলে আপনি বুঝাই দিবেন এই কথাগুলো। তার কাছে আরো প্রশ্ন ছিল, তিনি প্রশ্নের জবাব দিয়া একটি কথা বললেন যে আল্লাহ বলছে মেয়েরা হইল শস্য ক্ষেত্র স্বরূপ, সেই ক্ষেতকে পুরুষরা তোমরা চাষ করো, যেভাবে খুশি ইচ্ছা মতো চাষ করো। আল্লাহ বইলা দিছে এই কথা। কি মাছের বাজার পাই বসেন নাকি? ইচ্ছা মতো চাষ করো, ইচ্ছা মতো চাষ ক্ষেত্র স্বরূপ, ক্ষেত্র স্বরূপ তাই বলে ক্ষেত নয়, ক্ষেত্র স্বরূপ। যেমন রশিদ সরকারের মতো, কিন্তু রশিদ সরকার না। তদ্রূপ আমি বলবো এই জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় নারীদের সম্বন্ধে তিনি বলে গেছে তার সাহাবাদের কাছে, নারীদেরকে কিভাবে ব্যবহার করতে হবে, নারীদের সাথে কি আচরণ করতে হবে। সেই কথা যদি লক্ষ্য করা যায় তাহলে আপনার খেয়াল করতে হবে যে ইচ্ছা মতো যেইভাবে খুশি সেইভাবেই তাকে পরিচালনা করতে হবে, ব্যবহার করতে হবে। সেই দিন আর নাই রে নাতি, খাবলা খাবলা ভাত খাতি, কথাই কয় না? কাজেই নারীদেরকে ব্যবহার করতে হইলো তার একটা নিয়ম পদ্ধতি আছে, সেই নিয়ম মাফিক তাকে ব্যবহার করতে হবে। সেটা রাসূলুল্লাহ নিজেই বলে গেছেন সেই কথা। তিনি আরেকটি কথা বলেছেন, কয় না একটা গৃহস্থ তার বাড়িকে পাহারা দেওয়ার জন্য যেমন একটা কুকুর রাখার প্রয়োজন, কয় তোমাদেরকে নারীদেরকে কুকুর আমি বলি না। এই কথাটা যে কইছেন এটার লাগে আপনি তওবা করেন আল্লাহর কাছে। তোমাদের কুকুর বলি না, বলি নাই যে, বলেন নাই যে, মুখে যে একবার খালি আনতে লইছিলেন এর জন্য তওবা করেন আপনি, বলবেন না আপনি। কোথায় মানুষ আর কোথায় কুকুর? আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব হইল মানুষ। সেই মানুষের সাথে কুকুরের সাথে আপনি তুলনা করতে গেছেন, আপনি সাহসটা তো কম না? আপনি চিন্তা করছেন নাকি? সেই কুকুর, যদিও কুকুর বলেন দলিলে আছে যে কুকুরের চাইতে সমস্ত পশুর মধ্যে কুকুর হইল প্রভু ভক্ত বেশি, তাহলে সেই কুকুরও জান্নাতে যাবে। কিন্তু মানুষের মাঝে কিছু কিছু ব্যক্তি যারা রয়েছে মানুষ নামে অমানুষ, তারা বেহেশতে যাবে কিনা সন্দেহ আছে। যাই হোক, ওই বিষয়ে আমি তার সাথে আর কোনো কথা বলতে চাই না। তবে তিনি একটা গান গাইলেন, সারা জীবন ভর প্রশ্ন করা হয়েছে, সেটা কথায় কথায় আজকে গানের মাঝে প্রশ্ন করা হইল। মরা ছেলে বিয়ে করে নবযুবতী, মরা ছেলে বিয়ে করে নবযুবতী। একজন পীর, একজন ভক্ত যখন পীর ধরতে যায় তখন সেই পীর থাকে মরা। কিসের মরা? কামের মরা থাকে, কিন্তু প্রেমের মরা থাকে না। কয় এই প্রশ্নের জবাব সে কতটুকু দেয় এবার বোঝা যাইব। শোনেন, এটা হলো গদ বান্দা একটা গান। এই গানের প্রশ্নের জবাবটা আপনি কোনদিনই, আপনার নিজের গান তো রশিদ সরকারের কথা কয়ে গেছেন, কোন রশিদ আল্লাহ কে জানে। রশিদ সরকার তো দুইজন, আপনি একজন আরেকজন আছে। তা আপনার মন মতো জবাব আপনি জীবনও পাবেন না, আবার পাইতেও পারেন, কারণ আপনার মনে যে কি ভাব নিয়ে আপনি লেখছেন সেটা আপনি জানেন আর আপনার খোদাই জানে। আর যে জবাবটা দিবে সে আবার দিবে তার মন মতো, তার জ্ঞানে আপনার কথার সাথে কতটুকু মিল হয় সেইভাবে জবাব দিবে। যেমন লালন ফকির একটা গান লেখছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা তারে বলো কি। আবার কেউ বলতেছে চাঁদের গায়ে দাগ লেগেছে। এই প্রশ্ন, এটা প্রশ্নবোধক গান, কিন্তু এই প্রশ্নবোধক গান হইছে আজ পর্যন্ত এটা লালন ফকির এটা প্রশ্নের উত্তর গান লেখা যায় নাই। দেখা গেছে হালিম বয়াতি সে এই গানের উত্তর দিতে গেলে তার মন মতো একটা আলাদা জবাব দিতেছে, রজ্জব আলী দেওয়ান সে আলাদা একটা জবাব দিতেছে, আবার বিভিন্ন বয়াতিরা বিভিন্ন ভাবে তার যুক্তি মতো সে জবাব দিতেছে। তাহলে এই প্রশ্নবোধক গানের জবাব আপনার মন মতো হইতেও পারে,
নাও হইতে পারে। তবে আমি আপনাকে আপনার প্রশ্নের জবাব দিয়ে যাইতেছি। মরা ছেলে বিয়ে করে নবযুবতী, একটা ভক্ত সে হলো যুবতী, নবযুবতী, আর একজন গুরু সে মরা ছেলে। কিসের মরা? কামের মরা। তার কাছে প্রেম ছাড়া আর কোনো কিছুই পাবেন না। তাই তো মরা ছেলে বিবাহ করে নবযুবতী। তারপরে এই গানের ভিতর আরো কিছু কথা লাগাইছে। সেই কথা হইল যে মরা স্বামী কাছে থুইয়া ভিন পুরুষের মন জোগায়। সেটা কি? যেমন একজন ভক্ত তার গুরুর কাছে গিয়া হয় স্ত্রী, কিন্তু সে তার ওই স্বামী রাইখাও, ওই মরা স্বামী রাইখাও আবার ভিন পুরুষের মন জোগাইতেছে, দুনিয়ার সংসারীও করতেছে, প্রেমের কামও করতেছে, এই দিক দিয়ে আবার কামের কামও করতেছে, সে সন্তান জন্মাইতেছে। তাহলে সে মরা ছেলে কাছে দিয়া ভিন পুরুষের মন জোগাইতেছে। এই হলো আপনার গানের অর্থ। তিনি গানের ভিতরে এগুলি বইলা গেছেন। আশা করি আপনার প্রশ্ন জবাব আমি সংক্ষিপ্তভাবে এখানে এই প্রশ্ন জবাব রেখে গেলাম। এইবার আমি তাকে কিছু প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নের জবাব আপনি সূক্ষ্মভাবে জবাব দেওয়ার চেষ্টা করবেন। আমি জানতে চাই আপনার কাছে, এই যে আপনারা পুরুষ, এই পুরুষের মাঝে, পুরুষের মাথায় মগজ আছে, নারীদের মাথায় মগজ আছে। পুরুষের মাথার মগজের পরিমাণ কতটুকু আর নারীদের মাথার মগজের পরিমাণ কতটুকু, তাতে বুদ্ধি বিবেচনা করা হবে যে কার জ্ঞান কতটুকু, কার জ্ঞানের দূরত্ব কতটুকু হবে। আপনি যখন ওই যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, ইকোনমিক এগুলো বলতে পারলেন, তাহলে আশা করি আপনার কাছে একেবারে সঠিক জবাবটা পাবো। এই জবাবটা আপনি দিবেন একেবারে ঠিক বৈজ্ঞানিক মতে বলেন আর যেভাবেই বলেন ঠিক সঠিকভাবে আপনি জবাবটা দিবেন। এই মগজ পুরুষের কতটুকু পরিমাণে এবং নারীদের কতটুকু পরিমাণে। এই ছোট্ট করে একটি মাত্র প্রশ্ন আপনার কাছে রইল, এই আপনার কাছে আমার জিজ্ঞাসা। রাসূল বলে হযরত আলী, সোনা বাবা তোমায় বলি, রাসূল বলে সোনা বাবা তোমায় বলি, আমার মেয়ের দিও না গালি, মেয়ের দিও না গালি, লাগবে গালি আমার গায়, মেয়ে হলো অমূল্য ধন বিধানেতে জানা যায়, মেয়ে হলো অমূল্য ধন বিধানেতে জানা যায়। মেয়ের কাছে সাধন ভজন, মেয়ের কাছে সাধন ভজন জানে না তো সব জনাই, মেয়ে হলো অমূল্য ধন বিধানেতে জানা যায়, মেয়ে হলো অমূল্য ধন বিধানেতে জানা যায়, মেয়ে হলো অমূল্য ধন বিধানেতে জানা যায়, মেয়ে হলো অমূল্য ধন বিধানেতে জানা যায়। ওরে তাদের মতো এমন মায়া দেখি নাই আর জগতে, জিজ্ঞাস করি মায়া গয়াস তোমার সাক্ষাতে, দুইটা নারী তত্ত্ব জানিতে, দুইটা নারী তত্ত্ব জানিতে, জিজ্ঞাস করি মায়া গয়াস তোমার সাক্ষাতে, তাদের মতো এমন মায়া দেখি নাই আর জগতে, দুইটা নারী তত্ত্ব জিজ্ঞাস করি তোমার সাক্ষাতে। যাই হোক, আমাকে আমার বিপক্ষের যে মায়া বলেছে আপনি কি ইংরেজি বলার জন্য ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং ইকোনমিক্যাল প্রোগ্রামের কথা বললেন। আমি বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি এই কথা। কোন কথা? যে তুমি আমাকে প্রশ্ন করেছিলে যে পৃথিবীতে যত সন্তান আছে তাতে কি মেয়ের অবদান বেশি না ছেলের অবদান বেশি। সেহেতু আমি বোঝাতে চাচ্ছি যে মেয়ে এবং ছেলে, দুনিয়াতে মেয়ে আর ছেলের মধ্য দিয়ে হলো সন্তান গড়ার প্রোগ্রাম। যেমন একটা ফ্যাক্টরি থেকে মাল বাহির হইলে, পণ্য বাহির হইলে সেখানে কার কতটুকু অবদান, কিসের সমন্বয়ে এই মালগুলা আসে, আমি প্রশ্নটা ওই রকম ভাবে ধরে নিয়েছি যে তোমার আমার বা মেয়ে এবং পুরুষের যে সন্তান আসে
সন্তানের মার অবদান কতটুক এবং বাবার অবদান কতটুক। ল্যান্ডটা হলো জমি, ক্ষেত্র স্বরূপ তুমি, সেটা আমার, আমি তার মালিকানা। আর অর্থনীতি অর্থাৎ টাকা পয়সা অর্থ, এটার যোগান দেই আমি। আমার সন্তানের খাবে কি, করবে কি, সম্পূর্ণ যোগান দিই আমি। আমার এই সন্তান যদি মায়ের গর্ভে যায়, তার বাপ চিন্তা করে তার মা কেমনে ভালো থাকবে এবং মা কি খাইলে আমার সন্তানেরই হবে, পুষ্টি হবে এবং পুষ্টিহীনতায় ভুগবে না, বাবা সেই ব্যবস্থা করে। তাই অর্থ বাবা যোগান দেয়। আর তুমি সন্তান হইলে তার শ্রম দাও, খাটনি খাটো। তাই বলছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। লেবার হইলো তুমি, ল্যান্ড হইলো আমার, আর ক্যাপিটাল দেই আমি। এই তিনের সমন্বয় সন্তান পৃথিবীতে আসে। আর সর্বোপরি ধর্মীয় দৃষ্টিতে একটা কথা বলে রাখছি, যে এই সন্তান পৃথিবীতে আসার সম্পূর্ণ অবদানই হলো আমার আল্লাহ মালিকের। তোমার এই কথা এখানে ক্যান্সেল। তুমি একটা গানের ভিতর বললাম মেয়ে হইলো অমূল্য ধন। সত্য, এর কোনো মূল্যই নাই। যেমন মাকল ফলের কোনো মূল্য নাই, অমূল্য ধন। মেয়েরও কোনো মূল্য নাই, তবে পুরুষের মূল্য আছে। জিজ্ঞেস করে পুরুষের মূল্য। আমাকে প্রশ্ন করা হয়েছে পুরুষের মগজ বেশি কতটুক আর মেয়ের মগজ কতটুক। আমি মেয়ের মগজ কতটুক তা বলতে যাব না, আমি পুরুষের মগজ যে সোয়াশের, আমি সেইটুকু তোমাকে উত্তর দিলাম। একটা পুরুষের মগজ সোয়াশের। তবে একটা কথা কি, তুমি বিজ্ঞানের প্রমাণে যা বলতে পারো যে মেয়ের মগজ পুরুষের চাইতে বেশি হইতে পারে, আমি অস্বীকার করব না। মগজ বেশি হইলেই যে বুদ্ধি বেশি হবে, বয়স বেশি হইলেই যে বুদ্ধি বেশি হবে, এমন কোনো কথা নাই। অর্থাৎ বুদ্ধির তীক্ষ্ণতা তার যতটুকু উন্নতি করতে পেরেছে, সক্রিয় বুদ্ধিবৃত্তি, উন্নত বুদ্ধিবৃত্তি, বাস্তব অবাস্তবকে গ্রহণ করার দ্বারা জীবন পরিচালনার ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ একটা ধারণা যে ব্রেন অর্জন করতে পারে, সেইটাই হলো আসল ব্রেন। খালি গায়ে মাংস 4 মণ হইলে পারে যে উনি একজন মাতবর হইব, এমন কোনো কথা না। হ্যাংলা মানুষও মাতবর হইতে পারে। পুরুষের মগজ কম দেখেই যে বুদ্ধি কম হবে, এই কথা বিজ্ঞান কোনোদিনই স্বীকার করবে না। এখানে তোমার কথা ডিসমিস। কাজেই পুরুষের সঙ্গে তুমি বাহাদুরি করতে এসো না। আর মেয়েদের সাথে পাল্লাই করবো কি, ওকে ধরার জায়গা নাই আর পাল্লা করার জায়গা নাই। কি বলবো, আমার এক নাতি আইসা বলতেছে, না না গো, আমার এক কাজ করেন, এই যে আমাদের দেশে সংক্রান্তর মেলা আসছে, লাল সুতে নিয়ে আসছে, বলছে যে আমারে সুতে বাইন্ধে দেন, আমারে সুতে বাইন্ধে দেন। কি করবো বাবা, দিছি নাতিরে সুতে বাইন্ধে। এখন বাড়ি এক নাত নিয়ে আসলো, সেও কয় আমারও সুতে বাইন্ধে দেন। তাই চিন্তা করেন, আমি এই নাতিরকে সুতে বানবো কোথায়? কাজেই আমার কথা হলো যে মেয়েদের তো বানবার জন্যই পৃথিবীতে কোনো কিছু নাই। কাজেই মেয়েদের আমি আবার সুতে বান্ধি কোথায়? ওদের সাথে মেয়েদের সাথে পাল্লা করি কি? তবে মেয়েরা যে মেয়ে পুরুষের একটা পাল্লা দুনিয়াতে ধারা আছে, তাই করতে হয়। পুরুষের সাথে মেয়ের সাথে কোনো তুলনাই হয় না, এই কথা নিয়েই কোনোদিন আইসো না মেয়ে। কাজেই তোমাকে আমি বলতে চাই, তুমি তওবা করো। এই যে পুরুষের সাথে যে মেয়ের একটা পালা, এই যে মনোভাব পরিহার কইরা ফাতেমার নাম যেমন বলছো, ফাতেমার মতো তুমি সেই সিদ্ধা মেয়ে হয়ে যাও। স্বামীর পাও নিজে হাতে ধুয়ে দিয়েছে, চুল দিয়া নিজে স্বামীর পাও মোছাই দিয়েছে, এবং স্বামীর পাও সকাল বিকাল জিভে দিয়ে চাইটা পরিষ্কার করছে কে? রহিমা বিবি। ওই রকম মেয়ে হয়ে যাও, শাউকের মেয়ে হয় না। যে সমস্ত মেয়ে স্বামীর খেদমত করে না, তাদেরকে কোনো গুণী মেয়ে, ভালো মেয়ে বলে না। কাজে পুরুষকে তুমি উপরে রাখো, পুরুষকে তুমি খেদমত করো, পুরুষের কে মাথার তাজ বানিয়ে রাখো, অবশ্যই তুমিও ইজ্জত পাবা। তোমার আমি কুকুর বলছিলাম, কুকুরের মতো বলছিলাম, কুকুরের মতো কিন্তু বলি নাই, বলতে চাইছিলাম। ওটা তুমি নিজে আবার বলে গেছো। কুকুর বললে কেন? তবা করো। আবার তুমি কও একটা কুকুর ভেসতে যাবে, কুকুরও ভালো গুণ আছে। একই মুখে যদি তুমি 2 রকমের কথা কও, আমি পাল্লার কোন দিকে যে ধরুন আর কোন দিকে ছাড়ুন। তবে তোমাকে যে কুকুর বলতে বলি নাই, বলতে চাইছি। বললে হয়তো তোমার জীবনটা ধন্য হয়ে যাইতো। কুকুর সম্পর্কে বহুত কথা আছে, সেই কথা তোমরা মেয়ে হয়ে বুঝবে না, কারণ সেই ট্রান্সমিটার তোমাদের আল্লাহ পাক দান করে নাই। এই ট্রান্সমিটার দান করছে মেয়েকে। আর তুমি আমার প্রশ্নের জবাব দিতে যে আমার প্রশ্নের জবাব দিতে যে বলেছো যে লালন ফকিরের গান এক একজন এক এক রকম কয়। আমার গান তুমি এক এক রকম কও, তোমার জ্ঞানে যা আছে তা কও, কিন্তু অল্প একটু কয়ে যে সামনে হানি কওই না। এখন ওইটুকুর আমি কি বলবো কও তো? তাতে খারাপ তো নাই, কারণ মেয়েদের কাছ থেকে এর চাইতে বেশি আশা করা যায় না। কারণ প্রবাদ বাক্য আছে, ছাউ করতে দে গু খাওয়ান না, গু নষ্ট করা। মেয়েদের আমরা ছাউ করতেই কই,
ওদেরকে পূর্ণ করতে কই না, তবে বলতে পারো আমাদেরকে করতে বললো, আমরাও তো পুরো কুত্তের মধ্যেই থাকলাম, খালি তোমাদেরকে বললাম কেন? কারণ তোমরা হলো ছাও কুত্তে, আমরা হলো বড় কুত্তে। হ্যাঁ, কাজেই ছাও কুত্তেতে ময়লা সাফ করার না, এটা বাবা ময়লা নষ্ট করা। কাজেই তোমাদের দ্বারা হবে না, তবে স্বামীর খেদমত জোগাল করো, পরকালে পাইবে। আমাকে প্রশ্ন করেছো যে কোন মেয়ে কোন পুরুষ পৃথিবীতে তার স্বামীকে, সরি আমাকে ভুল করবেন, মাফ করবেন, কথাটা আমার অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এখন আমার কথা হলো যে তোমার কাছে আমার প্রশ্ন, গানের মধ্যে রয়ে গেছে, তুমি গানগুলা বুঝে আস্তে আস্তে জব দেওয়ার চেষ্টা করো, জনগণ শুনুক যে পৃথিবীতে মেয়ের শক্তি কতটুকু এবং পুরুষের শক্তি কতটুকু। তাদের মতো এমন মাইয়া, তাদের মতো এমন মাইয়া দেখি না কি জগতে, দুটা নারী তত্ত্ব জিজ্ঞাসা করি তোমার সাক্ষাতে, দুইটা নারী তত্ত্ব তোমার কাছে, আরে দুইটা নারী তত্ত্ব জিজ্ঞাসা করি তোমার সাক্ষাতে। অত নিত্য নিত্য জন্ম জন্ম নেয় তারা, আরে নিত্য নিত্য জন্ম নিয়া নিত্যই যায় মারা, নিত্য নিত্য জন্ম নেয় তারা, আরে নিত্য নিত্য জন্ম নিয়া নিত্যই যায় মারা। ওরে ওই সন্তানদের নাম কি আছে, ওই সন্তানদের নাম কি আছে বলো সবার সাক্ষাতে, দুটা নারী তত্ত্ব জিজ্ঞাসা করি তোমার সাক্ষাতে। ওরে তাদের মতো এমন মাইয়া দেখি না আর জগতে, দুটা নারী তত্ত্ব জিজ্ঞাসা করি তোমার সাক্ষাতে, দুইটা নারী তত্ত্ব জিজ্ঞাসা করি তোমার সাক্ষাতে। এখন মৌখিকভাবে তোমাকে একটা প্রশ্ন করে আমি বসে যাবো। সেই প্রশ্নটা হলো, একটা মেয়ে পৃথিবীতে সত্য যুগে মারা গেছে, ত্রেতা যুগে তারে পুড়ছে, কলিতে তার শ্রাদ্ধ হয়েছে, দ্বাপর যুগে তার শ্রাদ্ধ হয়েছে, আর কলিতে সেই মেয়েটা মুক্তি পাইছে। সত্য যুগে মরছে, ত্রেতা যুগে পুড়ছে, দ্বাপরে তার শ্রাদ্ধ হয়েছে, আর কলিতে আইসা সেই মেয়েটা মুক্তি পাইছে। এই মেয়েটার নাম কি? তোমার কাছে খালি আমি জিজ্ঞাসা করলাম, একটু আমি মেয়েদের ব্রেনটা একটু পরীক্ষা করুন, একটা কোরামিন ইনজেকশন দিয়ে দিলাম, দেখি খবরটা কি হয়। ওরে তাদের মতো এমন মায়া, তাদের মতো এমন মায়া হবে না আর জগতে, জগৎ তাদের মতো এমন মায়া দেখলাম না এই জগতে, দুইটা মেয়ে তত্ত্ব জিজ্ঞাসা করলাম তোমার সাক্ষাতে, দুইটা নারী তত্ত্ব জিজ্ঞাসা করলাম তোমার সাক্ষাতে। ও তুই মায়ার কাছে পড়বি ধরা, মায়ার কাছে পড়বি ধরা, শেষ বিচারে যাইয়া রে যাইয়া, দেখ দেখি মোর ভাইয়া রে যাইয়া, দেখ দেখি মোর ভাইয়া রে যাইয়া, দেখ দেখি মোর ভাইয়া। কুদরতি নূর দিয়া রে, ও তুই কুদরতি নূর দিয়া, একই সায়রা যোগ ধাক্কা গড়িয়াছেন মানুষ মক্কা, কুদরতি নূর দিয়া রে মোনা, কুদরতি নূর দিয়া। আছে দুই পাশে দুই নূরের খুঁটি, দুই পাশে দুই নূরের খুঁটি, মধ্যে সাই বসিয়া রে যাইয়া, দেখ দেখি মোর ভাইয়া রে যাইয়া, দেখ দেখি মোর ভাইয়া। মানুষ মক্কা কুদরতি কাজ, উইঠাছে আজ গবি আওয়াজ, সাততলা ভেদিয়া রে মোনা, সাততলা ভেদিয়া। এই মানুষ মক্কা কুদরতি কাজ, উইঠাছে আজ
সাততলা ভেদিয়া রে পাগলা সাততলা ভেদিয়া। এই মানুষ মক্কা কুপ্রতিকার উইঠাছে আজ নবী আওয়াজ সাততলা ভেদিয়া রে পাগলা সাততলা ভেদিয়া। ফকির লালন বলে আদি মক্কা, লালন বলে আদি মক্কায় তোর গুপ্ত মক্কা মাইয়া রে চাইয়া দেখ দেখি মোর ভাইয়া রে চাইয়া দেখ দেখি মোর ভাইয়া। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার যে প্রশ্ন ছিল প্রশ্নের জবাব দিলেন, জবাব দেওয়ারও শেষ নাই, জবাব প্রশ্ন করারও শেষ নাই, আবার জবাব দিলে সেটা না করতেও একেবারে সারা জীবন বড় কয়ে যেতে পারো। সে যদি জবাব দেয় কমু যে না জবাব হয় নাই, না করারও কিন্তু শেষ নাই। কাজেই ওই না আর না আর হাই কইব হ আমারটা হইছে, আমি কমু না হয় নাই, আবার সে বলবে যে না হয় নাই। এগুলি বইলা সময় নষ্ট কইরা এখন বর্তমান জামানার শিক্ষিত জনগণ শ্রোতাদেরকে ঠকানোর কোনো অর্থ আমি বুঝি না। এই সব জনগণরা এখন ঠকাইতে গেলে বয়াতিরা নিজেরা যে বোকা হয়ে যায় এই চিন্তা আর করে না বয়াতিরা। যাই হোক, সে আমাকে অনেক কিছুই বলছে, তার কথাগুলি আমার বলতে হয়। কি আমি তাকে প্রশ্ন করেছিলাম যে পুরুষের মগজ কতটুকু এবং মেয়েদের মগজ কতটুকু, পরিমাণে কি মেয়েদের চাইতে বেশি মগজ পুরুষের না কম? কয় আমারটা আমি কয়ে গেলাম পুরুষের মগজ ওনার ওজনে বইলা গেল, কয় মেয়েদেরটা বেশি হইলে হইতে পারে, বেশি হইতে পারে। কয় বৈজ্ঞানিক মতে মেয়েদের মগজ বেশি হইলে হইতে পারে, বৈজ্ঞানিক মতে মেয়েদেরটা বেশি হইলে হইতে পারে। এটা কি আপনি মানেন না? এত ইংরেজি কোন ল্যান্ড লেবার ইকোনমিক্যাল এত কিছু যখন কইতাছেন আপনি, আবার টেনেস মিটার এত কিছু কোন, এগুলা কি বৈজ্ঞানিকের কথা না, নাকি আল্লাহ আর নবী বানাই দিয়ে গেছিল ওই কথাগুলি? তাই বৈজ্ঞানিক মতে হইতে পারে, ও হইতে পারে, হুন্না হুন্না টুন্নার বাপ আপনি, হইতে পারে। আবার কয় এই মেয়েরে বানবো কোথায়? ওনার নাতি বলে গিয়া কইলো না না আমার বান্দা দাও। কি বান্দা দিব? লাল সুতা বান্দা দিব। কয় না নাতিরে তো বান্দা দিছ, নাতিনরে বান্দম কই? হায় রে, হে বান্দা বান্দির গল্প লইছে না স্টেজে গান গাইবার লিগা না, আর কোনো গল্প পাই নাই। বয়াতিরা ৩-৪ হাজার টাকা দিয়া বায়না কইরা আনে ওই বান্দা বান্দির গল্প শুনবার লিগা, বয়াতি করে কমিটি না যত সব। এখনো দেশ স্বাধীন হয়েছে অনেক আগে, ভালোই যান ভালোই যান, ভালোইতে পয়সা লাগে না। ২-৪টা ভালো কথা জানলে হেডি করার চেষ্টা করে, বান্দা বান্দির গল্প বাদ দিয়া। তো বান্দার মতো ক্যাপাসিটি, দক্ষতা, যোগ্যতা যদি থাকতো তাহলে ঠিকই আপনি বানতে পারতেন। সেটা কি ওই সুতা সুতা দিয়ে একজন মানুষের বান্ধা রাখতে পারেননি? আরে প্রেমের দড়ি দিয়ে বাঁধতে হয়, মেয়েদেরকেও বান্ধা যায়। যদি আপনার মাঝে প্রেম থাকে তাহলে আপনি আবার আরেকটা মাইয়ারে বাঁধতে পারবেন, বান্ধা রাখছেন কারণ আপনার স্ত্রী আছে। যদি প্রেমের ভাব না থাকতো আপনার কাছে, সেই প্রেমের দড়ি দিয়ে বাঁধতে না পারতেন, তাহলে এই জনম জনম ভৈরা আপনার সংসার সে করতে পারতো না। তাইলে আমি বলবো যে বান্দারও ব্যবস্থা আছে, তবে সেই ব্যবস্থাটা জানেন না, আমি আপনার আজকে একটু শিখাই দিয়ে গেলাম। শিখালাম আর একটু বাইতে গিয়ে ভালো করে বাইন্ধেন, কামে দিব, উপকার হবে। আরেক কথা কি কয়, কয় পুরুষরা বড় করো, পুরুষরা সম্মান করো, স্বামীর ইজ্জত করো। ও পুরুষের সম্মান করব, বড় করব, ইজ্জত করব, আর মায়া লোকের কোনো ইজ্জত নাই। যত ছোট নিকৃষ্ট পচা গন্ধ যত কিছু আছে সব মায়া লোক। আরে মায়া লোকরে ইজ্জত দেন, তাহলে ইজ্জত পাইবেন। কেউ যদি কারো কাছে সালাম পাইতে হয় তাহলে নিজের আগে দিতে হয় সালাম। আসসালামু আলাইকুম, আরেকজন বলবো ওয়ালাইকুম আসসালাম। সালাম পাওয়ার ইচ্ছা থাকলে তার দিতে হয়। কাজে আপনি যদি ইজ্জত পাইতে চান তাহলে আগে আরেকজন ইজ্জত দিয়ে লন, তারপরে বুঝবেন যে আপনার ইজ্জত দেয় কিনা। কাজে আমি বলবো যে আপনি বড় হইতে চান, ভালো কথা, আপনি আরেকজনকে বড় বানান, তারপরে আপনি নিজে বড় হইতে পারবেন। আবার কয় মেয়ে রইল ছোট কুত্তা, ছাউ কুত্তা, আর বেড়া রইল বড় কুত্তা। ভাই আপনারা ওনার কথাটার বিচার করেন, আমি আর এই সম্বন্ধে তারা কিছু কইতে পাই না।
ভালো কথাই কইছে, এই ব্যাপারে কোনো কথা বলা আমি প্রয়োজন মনে করি না। কয় প্রশ্ন জিজ্ঞাসা, দুইটা নারী তত্ত্ব, দুইজন নারীর 16-32টা সন্তান হয়, প্রত্যেকদিন সন্তান জন্মায় আবার প্রত্যেকদিন মরে যায়গা। এই নারী দুইটা কে? সুমতি আর কুমতি, এই দেহের ভিতরে দুইটা নারী আছে। এই নারী দুইটা এই দেহের ভিতরে আছে। সুমতি হইল সুরাস্তায় চালায়, সুবুদ্ধি যোগায় দেয়। কুমতি কুরাস্তায় চালায়, কুবুদ্ধি যোগায় দেয়, তাকে কুপথে পরিচালনা করায়। এই দুইটা নারী প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে রয়ে গেছে। তিনি আমাকে প্রশ্ন করেছে আরেকটি, সেই প্রশ্ন কি, এমন একটা মাইয়া ছিল, সেই মেয়ে সত্যযুগে মরছে, ত্রেতাতে তারে পুড়ছে। সত্যযুগে মরা, ত্রেতাতে পোড়া, আর দাপরে তার শ্রাদ্ধ করা। সেই মেয়ে কে? সেই মেয়ে হলো শক্তি। সর্বপ্রথম হিন্দু শাস্ত্রের মধ্যে যে নারায়ণের নাভিমূল হইতে যে ময়লা তুইলা শক্তি জন্ম হয়, সেই শক্তিকে সত্যযুগে মারা হয়েছিল এবং ত্রেতাতে তারে পোড়া হয়েছে, দাপরে তার শ্রাদ্ধ করা হয়েছে, আর কলিতে তার মুক্তি পেয়েছে। আশা করি আপনার প্রশ্নের জবাব এখানেই শেষ। এবার আমার ছোট্ট একটি কথা না বললেই চলে না, সেটা কি, ওই যে ল্যান্ড লেবার নিয়ে আবার লাগছে। কি লাগছে? আরে তুমি এই কথা বুঝো না তো, তোমার লগে পা লাগামু কি? আও বুঝি ফুলতলার শ্মশান চিনি কইতে পারি না, মরে গেছি, বুঝছেন? বুঝি না যে তা না, আমি বুঝি, কিন্তু পাবলিকরে বুঝাইবার জন্য আপনার কাছে এই কথাগুলি আবার ধরছি। আপনি আমার একটু ফিলিংস কইরা শুনাইবেন তো। এই যে কথাগুলি বললেন যে ল্যান্ড লেবার ক্যাপিটাল, তাতে কি বললো যে পুঁজি একজনের, আবার ক্ষেতটা বা জমিটাও আমার, তাইলে কর্মচারী রইল আরেকজন, তাহলে বড় কে রইল? নারীদেরকে উনি ছোট বলতে চায়। আপনি যত বড় কোটি কোটি টাকার সম্পত্তি হয়ে থাকে, আপনার একটা ইন্ডাস্ট্রিজ আছে, আপনার মিল কারখানা আছে, ধনী মানুষ আপনি, আপনার সেই মিল, কোটি কোটি টাকার মিল, সেই মিল আপনি চালাইতে পারবেন না যদি সেখানে কর্মচারী না থাকে। কয় উৎপাদন হইল কার জন্য? উৎপাদন হইল কর্মচারীর জন্য। টাকা দিয়ে আপনি কোনোদিন মিল কারখানার ভিতরে উৎপাদন বাড়াইতে পারবেন না সেখানে। তাইলে আপনার এখানে জবাব দেওয়া উচিত ছিল, একটা পুরুষ এই পৃথিবীর বুকে আসছে, তার মাঝে নারীর যতটুকু অবদান, পুরুষের ততটুকু অবদান। এখানে ছোট ভাবছেন, ছোট করছেন আপনি, যেখানে ছোট হইতে গিয়ে আপনি নিজে বড় হন নাই। আপনার মালিকের 2 পয়সার দাম থাকবে না যদি কর্মচারী এই জগতে না থাকে। একজন মনিবের দাম থাকবে না যদি সেখানে চাকর না থাকে। চাকর আছে বিধায় আপনার মনিব কয়, আর যদি চাকর না থাকতো তাহলে আপনার কি অবস্থা হইতো? নিজের কাম নিজের করে খাওয়ার লাগতো, নিজেই চাকর সাইজা যাইতেন, নিজে মনিব, নিজেই চাকর হয়ে যাইতেন গা। কাজেই এর বেশি আর আপনাকে আমি কিছু বলতে চাই না। আরেকটি ভাষা উনি বলছে টেনিস মিটার। আমি জানতে চাই যে টেনিস মিটার বলছেন, এটা কি টেনিস মিটারই নাকি ভাষাটা অন্যরকম হবে? এই পর্যন্তই কথা। এখন এই শেষবারের মতো আপনাকে আর কোনো কিছু আমি কথা রাখতে চাই না। আমার কিছু কথা রইল, সেই কথার যুক্তি আপনি দিয়ে যাবেন, তাতেই হয়তো অনেক সময় কেটে যাবে। আপনি আমার সম্পূর্ণ কথার মীমাংসা দেওয়ার চেষ্টা করবেন। অগনা খাওয়াইয়া খাওয়াই দেখা তাইতে একটু আদর করি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। মেয়ের দল অগনা খাওয়াইয়া খাওয়াই দেখা তাইতে একটু আদর করি। না খাওয়াইয়া খাওয়াই দেখা তাইতে একটু আদর করি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। মেয়ের দল ওরা না খাওয়াইয়া খাওয়াই দেখা তাইতে একটু আদর করি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। মেয়ের দল আছে মেয়ে লোকের এমনি ধারা, ওরা সময় পাইলে বেড়ায় পারা। গোপন কথা শুনতে তারা ইচ্ছুক ভারী। শোনা মাত্র 9 বাড়ি সরাইয়া দিব সেরি কিংবা থাকুক বুড়ি। 9 বাড়ি সরাইয়া দিব সেরি কিংবা থাকুক বুড়ি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। মেয়ের দল
এমনি ধারা, ওরা সময় পাইলে বেড়াই পারা, গোপন কথা শুনতে তারা ইসু ভারী। শোনা মাত্র 9 বারে সরাইয়া দিব সেরি কি মাথা গুরবুরি, শোনা মাত্র 9 বারে সরাইয়া দিব সেরি কি মাথা গুরবুরি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মেয়ের দল। তবে একটা কথা, আজ মেয়ে পুরুষের পাড়া অনেক কথাই আমাদের মধ্যে হয়েছে। আমি বড় দুঃখ পাইলাম যে মেয়ের পক্ষে থেকে মেয়েদের 32 জন সন্তান, তার নাম আমি পাইলাম না। দেখো পুরুষের ভাতটা এমনি নেই, একে তো পুরুষের ভাত, আবার পক্ষে হইল রশিদ সরকার। আমি কই না, জনগণে কয় রশিদ সরকার একটা গায়ক। তবে মেয়ের পক্ষে থেকে যে পুরুষের কথার জবাব আসবে, এটা কোনোদিনই মানুষে বিশ্বাস করবো না। তো মোটামুটি সে খারাপ দেয়, মন্দ তারে কই না। মেয়েদের তরফের থেকে পুরুষের সাথে পাল্লা দিতে গেলে এইরকম 2-4 হাত পাশেই তাদের নৌকা থাকে। তবে বাবা একটা কথা বলেছে যে রশিদ সরকার, এই যে ভাষাটা যে আপনি বললেন, এটাকে টেনিস মিটার না অন্য কোন শব্দ আছে? দেখো আমরা হলো কথা সাহিত্যিক, কথাকে শ্রুতি মধুর কইরা জনগণের সামনে ছাইরে দেয়। এই জন্য টেনিস মিটার বলছি, শব্দটি বিকৃতি করে বলছি এই জন্যই, যাতে মানুষ একটু মজা পায়। এটা ট্রান্সমিটার, এটা আমি জানি। আমাকে ভাষা শিক্ষা দিবে বাংলাদেশে কোনো গায়ক জগতের মধ্যেই নাই, আবার গায়িকা। এটা তো মেয়ে, ভাষা শিক্ষা দিতে পারবে না। যাক, আর আমি যে ল্যান্ড লেবার ক্যাপিটাল সম্পর্কে বলেছিলাম, কথাটা তো ধরলা, এর পরিপ্রেক্ষিতে আমি বলার পরে তো আর কিছু বলতে পারলাম না। কিসের জন্য ধরছিলা? কাজেই এগুলো ধরা ঠিক হয় নাই। আমি বলতে চাই, আমি যে সমস্ত প্রশ্ন করেছি মেয়েদের তরফ থেকে এগুলোর ফয়সালা আসতে পারে না, কারণ এটা আল্লাহ পুরুষের গুণ দিয়ে দিছে। একটা কথা বলেছে যে মেয়ের যে মগজ বেশিটা কইতে কি আপনার কোন রকম শরম করলো নাকি? না, শরম করবো কেন? আমি এটা বলবো কেন? আর আমি এটা বলতে শরম করবে কেন? 27 বস্তা কয়লার চাইতে 1 টুকরা স্বর্ণের দাম অনেক বেশি। পুরুষের মগজ যদি কম হয়ে থাকে স্বর্ণ তুললো, আর মেয়ের মগজ যদি বেশি হয়ে থাকে ওটা কয়লার বস্তা তুললো। ওটা 40 মন হোক, তাদের কোনো আমার আপত্তি নাই, শরমের কিছু নাই। তাই বলেছে যে 40 বস্তা 27 বস্তা কয়লার চাইতে 1 টুকরা স্বর্ণের দাম অনেক বেশি। মেয়েদের এইরকম অনেক গুণ আছে, মাত্র একটা গুণ চাই পুরুষের কাছে, মাঝে মাঝে দিয়ে রাখবেন পাতলা বাড়ি। মেয়েদের এইরকম অনেক গুণ আছে, মাত্র একটা গুণ চাই পুরুষের কাছে, মাঝে মাঝে দিয়ে রাখবেন পাতলা বাড়ি। ওরে তা না হইলে ঠিক থাকবে না, রশিদ বলে যুক্তি করি। ওরা তা না হইলে ঠিক থাকবে না, রশিদ বলে যুক্তি করি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মেয়ের দল। আমি বলেছিলাম যে আমার নাতির তো বান্ধা দিলাম লাল সুতো, নাতিন রে বান্ধব কোথায়? আকলিমা কো বান্ধা শিখাই দিলাম। আরে আকলিমা বেগম, ওই বান্দা প্রেমের বান্দার, আমি যে বান্দার কথা কইছি এক বান্দা না। আগরতলাও তলা, চকির তলাও তলা, তলা তো দুইটা। আগরতলার চকির তলা এক না। আপন অর্থ দোকান, আপন অর্থ নিজ, আর আপন অর্থ দোকান, আপন অর্থ নিজ। কাজেই এই আপন শব্দ হইলেই যে একটা কথা হবে এমন কোন কথা আসতে পারে না। যেহেতু আমি বলছি বান্দার কথা, এটা তোমার এই সারাই বলছি। তোমার মেয়ের ব্রেন যদি না হইতো, যে বলছি যে মেয়ের ব্রেন চললে কথা লিখেইব, আমার কথাই তো তুমি বুঝতে পারো না আমি কোন বান্দার কথা বলছি। আর তুমি বলছো প্রেমের বান্দা শিখে গেছি। প্রেমের বান্দা শিখে তোমার দিতে হবে কেন? একটা পুরুষ প্রেম দিয়ে 4টে মেয়ের বান্দা রাখছে, এটা না জানলে পরে প্রেম দিয়ে 4টে মেয়ের বানতে পারে কেমনে? তোমাদের তো একটা বান্দার ক্ষমতাই মাঝে মধ্যে থাকে না। কাজেই তোমাকে বলি, তোমাদের তো একটা বান্দার ক্ষমতাই নাই, আর আমি পুরুষ, আমার প্রেমের গুণে আমি 4টে মেয়েকে বান্দা রাখতে পারি। কাজেই বান্দা বান্দি আমার শিখাইতে হবে না। ওই বান্দার কথা বললে, যে বান্দার কথা বলছি, এখানে ঠাইট একটা মায়ের খাইছো তোমরা। কাজে এই মায়ের যদি সারা জীবনও ব্যবস্থা করো, এই মায়ের উঠবার মতো কোনো ব্যবস্থা আমি দেখতেছি না। কাজে ওইভাবেই থাকো।
পুরুষের সঙ্গে কোনোদিন পাল্লা করতে এসো না। একটা পুরুষ যদি রাগ করে বাড়ির থেকে বাইরে যায় তাহলে সে হইতে পারে একটা মালিক, একটা বাদশাহ, একটা মন্ত্রী, একটা মিনিস্টার। আর একটা মেয়ে যদি বাড়ি থেকে বাইরে যায় সে বাজারের পতিতা ছাড়া তার ভাগ্যে আর কিছুই জুটে না। কাজেই পুরুষের সাথে আর মেয়ের সাথে কোনো সাম হইতে পারে না। আর মেয়েদের এইরকম অনেক গুণ আছে, মাত্র একটা গুণ চাই পুরুষের কাছে। মাঝে মাঝে দিয়া রাখেন গো পাতলা বাড়ি, মাঝে মাঝে দিয়া রাখেন পাতলা বাড়ি। তা না হইলে ঠিক থাকবে না রশিদ বলে যুক্তি করি, তা না হইলে ঠিক থাকবে না রশিদ বলে যুক্তি করি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মেয়ের দল মেয়ের দল। একটা কথা বলেছে, এ হয় নাই হইছে, হয় নাই হইছে, এগুলা কয়ে মানুষের ঠকাই দিতে নিজেই ঠকবা। আসলে গান গাইয়া মানুষের মন কন্ট্রোল করা যায়, চাপা দিয়ে মানুষের মন কন্ট্রোল করা যায়, নিজের মনকে ফাঁকি দেওয়া যায় না ভাইয়া গো, নিজের মনকে ফাঁকি দেওয়া যায় না। আমি যে প্রশ্নগুলো তোমার কাছে জিজ্ঞেস করেছিলাম তোমার নিজের মনকে জিজ্ঞেস করে দেখো যে রশিদ সরকারের কথার জবাব আমি কতটুক দিতে পারছি কি না পারছি। তোমার হয় নাই এ কথা আমি বলবো না, এটা তোমার মনের কাছেই তুমি বাড়িতে যে শুয়ে শুয়ে জিজ্ঞেস করছো আজকে যে গান গাইবার গেছিলাম রশিদ সরকার যে কথা জিজ্ঞেস করছে এটার জবাব আমি মাইয়া দিতে পারছি কিনা। কাজেই যাও, যার যার মানে তার তার লিয়ে থাকাই ভালো। তুমি খুব ভালো গেছো, তোমার খুব ভালোই আমি কইলাম, দোয়াও করে দিলাম, ইনশাআল্লাহ তোমার আরো বড় গায়িকা বানা। না খাওয়াইয়া খাওয়াই দেখা তাইতে একটু আদর করি, না খাওয়াইয়া খাওয়াই দেখা তাইতে একটু আদর করি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মেয়ের দল। না খাওয়াইয়া খাওয়াই দেখে তাইতে একটু আদর করি ওরা, না খাওয়াইয়া খাওয়াই দেখা তাইতে একটু আদর করি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি।